বাঙালির অন্যতম প্রিয় ডেস্টিনেশন হচ্ছে দার্জিলিং। সেই দার্জিলিংয়ের পথে আমরা প্রায়শই এক পা বাড়িয়েই থাকি। সময় সুযোগ হলে কিন্তু পৌঁছে যাই দার্জিলিংয়ের পথে। হাই, আমি প্রাপ্তি। আমার নতুন একটি মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে যে ইনফরমেশানটা শেয়ার করব তা হলো কীভাবে খুব আরামদায়কভাবে এবং খুব সস্তার মধ্যে আপনারা কিন্তু এখানে এনজিপি থেকে দার্জিলিং পৌঁছে যেতে পারেন, যেটা আমরা চুজ করেছিলাম। শেয়ার কারেও করে যাওয়া যায়, কিন্তু তাতে প্রাইসটা একটু বেশি হয়। তবে আপনারা যদি চান একটু সুন্দর, একটু কম প্রাইসের মধ্যে একটু আরামদায়কভাবে যাব, তাহলে আমরা যে রুটটা চুজ করেছি সেটাই চুজ করবেন। আমরা ওভারনাইট একটা ট্রেন দেখে নিয়েছিলাম, যেটা হাওড়া থেকে হোক বা কলকাতা হোক, ওভারনাইট হলে বেশ সুবিধা হয়। তাহলে আপনি সারা রাত ট্রেন জার্নি করে এখানে পৌঁছে যাবেন কিন্তু ভোরবেলা এনজিপি থেকে নেমে স্টেশন থেকে বেশ খানিকটা হেঁটে বাইরে বেরোতে হয়। সেখানে দেখবেন প্রচুর পরিমাণে এখানে টোটোগুলো দাঁড়িয়ে থাকে। এখানে শেয়ার অটো বা টোটো, শেয়ার অটোগুলো আপনাদের প্রাইস লাগবে এক একজনের 30 রুপিস করে। সেই শেয়ার অটো করে আপনি এনজিপি থেকে পৌঁছে যাবেন কিন্তু শিলিগুড়ি। জাস্ট ওই 15 থেকে 20 মিনিটের মধ্যে প্রচুর অ্যাভেলেবেল থাকে শেয়ার ট্যাক্সি। আর সেখানে শিলিগুড়িতে এসে এখানে কিন্তু আপনাকে দিতে হবে লাইন, এনবিএসটিসি বাসের লাইনে একটু সময় নিয়ে যাবেন, কারণ অনেক বেশি লাইন হয়। আর বাসগুলো যেহেতু বেশি ছোট থাকে, তাই আপনাদের কিন্তু ধৈর্য রাখতে হবে। একটা বাসে সিট ফিল আপ হয়ে গেলে নেক্সট বাসে কিন্তু তখন আপনাদেরকে আসতে হবে। এখানে এনবিএসটিসি বাসের লাইনে আমরা দাঁড়িয়ে টিকিট কেটে নিয়েছিলাম। আর এক একজনের টিকিট প্রাইস পড়েছিল 105 টাকা। দেখলেন তো, 135 টাকার মধ্যে একদম আমরা পৌঁছে গেলাম এনজিপি থেকে দার্জিলিং। অন্য অপশানটা হলো শিলিগুড়ি থেকে আপনারা শেয়ার আর যে ট্যাক্সিগুলো হয় সেগুলোও নিতে পারেন, কিন্তু শেয়ার ট্যাক্সিগুলো একটু চাপাচাপি করে বসতে হয়, সেই জন্যই আমরা এই রুটটা চুজ করেছিলাম। আর হ্যাঁ, এখানে আপনি এনবিএসটিসি বাসের থ্রুতে গেলে কিন্তু আপনার জন্য নির্দিষ্ট পার্টিকুলার সিট থাকবে, যেহেতু আপনি আগে থেকেই টিকিট কেটে বাসে উঠবেন। পুরো ভিডিও দেখতে হলে ফলো করুন ফেসবুক পেজ। বাই।